গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আমার মা এদিক ওদিক করে যাচ্ছে, কেন বলো তো? বর্ষাকাল তো, বৃষ্টি পড়ছে, কোনো কথা বলবে না। ও আমার মা বলছে মা নাচছে। আজকে হচ্ছে 13 জুলাই 2025, আর আজকে হচ্ছে সানডে, মানে ফান ডে। ওই দেখো মহারানীও সানডে মানাচ্ছেন। কি গো, টোটো যাবে? তো কি করবে, যাবে না? যাবে যাবে। ঘড়িতে বেজে গেছে 10টা 25। আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। কালকে ঘুমোতে গেছি 3:30। ঘুমই পাচ্ছে না। এখন আমার মারাত্মক খিদে পেয়েছে। তো কালকে ঘুমের আগে আমি, মা, ভাই তিনজনে একসাথে রিল স্ক্রোল করছিলাম, তাও মার ফোনে, ইনস্টাগ্রামে। তো একটা ব্রেকফাস্টের ডিশ এসছিল, ওটা হচ্ছে কি ক্রিমি গার্লিক বাটারি এগ স্যান্ডউইচ। ওটা আমি সেভ করে রেখেছি, ওটা আজকে বানাবো। কেরম ভাবে জানি না, যদি ভালো হয় খেয়ে তাহলে পরের বার বানালে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে চিকেন, মাছ এইসব নিয়ে আমার মা ছিনিমিনি খেলছে। হ্যাঁ, বলো কি? সংসারের কাজ করছে আমার মা। সংসার মানে সঙের মতো সার হয়ে ঘুরে বেড়ানো হচ্ছে সংসার। হ্যাঁ মা, তুমি কি জোকার? সং মানে জোকার। তুমি জোকার? এই রাম বলে জোকার। আমার মা কাজ করতে ব্যস্ত। মাছ রান্না করবে না মাংস রান্না করবে বুঝতে পারবে না। এখন কনফিউশন দূর হয়েছে। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের একটু বেরোনোর দরকার ছিল অ্যাকোয়ারিয়ামের কয়েকটা জিনিস আনার জন্য। তো মা ওকে ঘুম থেকে তোলেনি টাইম মতো। ছেলেও আগে বলেছে, মাও বলছে যে আমি তুলেছি। কেননা কালকে আমাদের দুটো মাছ মারা গেছিল। কালকে দুটো ছোট্ট ছোট্ট নতুন মাছ এনেছে ভাই। তো আমাদের যেহেতু বেড়াতেও যাচ্ছি সামনে, তো তার জন্য ওষুধ টষুধ দেওয়ার দরকার আছে। তো ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলোই আনতে যেত। যেহেতু লেট হয়ে গেছে তাই আর যাচ্ছে না। দেখা যাক পরের রোববার হয়তো যাবে, বলা যাচ্ছে না এখন কবে যাবে। আর এই যে বর্ষাকাল, সব দিকে জামা কাপড়। আর অ্যাকোয়ারিয়ামটা না পুরো ন্যাড়া করে দিয়েছে ভাই, তোমাদের সাথে শেয়ার করছি। সব পাথর আর্টিফ্যাক্টস এখানে রাখা, ধুয়ে শুকিয়ে সব রাখা আছে। কেননা আমরা তো কলকাতা যাচ্ছি অনেক দিনের জন্যেই, তো তার জন্য এখানে যদি নোংরা হয় পরিষ্কার করার কেউ নেই। আর এসেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে চায় না ভাই। তো তার জন্য মাছ ন্যাড়া একেবারে, শুধু জলের। ভাই বলেছে মাছ জলে থাকে, মাছ কত গাছপাতা পাথর বোঝে না, ও ব্যাস খালি জলেই থাকলে হবে, ব্যাস এবার জলেই আছে মাছ। আজকের ব্রেকফাস্টের গল্প হচ্ছে কাতলা মাছের ডিমের বড়া। ব্যাপারটা কি? ভালো? কাতলা মাছের ডিমে গন্ধ নেই। মা এটা বানিয়েছে। আর ভাই কালকে সিআর পার্ক থেকে মাটন ঘুগনি এনেছিল, আমি খাই না মাটন ঘুগনি, আমি ভেজ ঘুগনি খাই। আর উপরে এই ঝুড়ি ভাজাটাও আমি খাই না। এটা মা বানিয়েছে, এটা ভাই গরম করেছে। আর এইটা আমি বানিয়েছি, এই দেখো, ক্রিমি বাটার গার্লিক স্যান্ডউইচ। এটা আমি আর মা দুজনেই শেয়ার করব। দেখা যাক খেয়ে কিরকম, মাই বলুক খেয়ে কিরকম। নাও তো মা, খেয়ে বলো তো কিরকম হয়েছে। আরে আগে খাও, চিজি চিজি আছে, খাও খাও খাও, আর খাও না। দাঁড়া তো, ছিঁড়ে খাবো, অত বড় মুখে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ মুখে দাও। ছোট্ট বুই সে কত? ও বাবা, 80% মার্কস দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করে আমি আর ভাই যা হাসাহাসি করেছি, মাকেও এসে সেটা বলছিলাম। ওমা, ভাই বৃদ্ধাশ্রম খুলছে, কিন্তু খুলছে মানে খুঁজছে, সরি, তোমাকে পাঠাবে, বুঝেছো? বলে ভালো। হ্যাঁ, কালকে মা আমাকে বলেছে কিছু একটা কথা থেকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকলে এরকম এরকম হবে, তুই থাক, আমাকে বলছে তুই থাকিস গে বয়সকালে বৃদ্ধাশ্রমে, ভাইয়ের কাছে থাকবি না। ব্যাস, ভাই ওটা শুনেছে, ওকে আমিই বলেছি। এখন আবার এই কথাটা তুলেছি, ভাই বলেছে দাঁড়া আগে আমি বৃদ্ধাশ্রম খুঁজি, মাকে আগে পাঠাবো। বলেও খুঁজেছে। 2000 টাকা পার ডে। ও মা যাবে নাকি? 400 টাকা 2000 টাকা। ও তোমায় ডাকছে মা। যাবো। ও যাবে না ছেলের কাছে? বৃদ্ধাশ্রম পাঠাবে তোমায়? পাত্তাই দিচ্ছে না। বৃদ্ধাশ্রম করলে আমার মা এখন আরো ক্ষতি যাচ্ছে। কেননা ঘড়িতে বেজে গেছে 11:45। মা রান্না বান্না কিছু হয়নি। তাই আমি বললাম যখন হয়নি
তখন আমার বন্ধুদের সাথে আমি একটা আমার ফেভারিট তরকারির রেসিপি শেয়ার করি। হ্যাঁ, আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা তিত করলা খেতে ভালোবাসো না? যদিও আমি তিত করলা খেতে খুব ভালোবাসি, করলা বা উচ্ছে এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু যারা ভালোবাসো না তারাও এটা খেতে ভালোবাসবে। যে প্রসেসে মা বানাচ্ছে ওই প্রসেসে যদি একবার বানাও। এটা আমার দিদা বানাতো না মা? কি গো? বড় বুড়ি বানাতো, মহান বুড়ি ছিলেন। কালকে দিদাকে খুব মিস করছিলাম, তারপর আবার রাগ করলো বড় বুড়ির উপরে, ব্যাস ভুলে গেলাম দিদাকে। এই হয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। একটা মানুষের কখনোই সবকিছু ভালো হয় না, সবকিছুই বাজে হয় না, তাই না মা বলো? কিন্তু ওই সব সব মিলিয়ে দিদা কিছু কিছু ডিসিশন এমন সুন্দর নিয়েছে যার পস্তা নিয়ে আমি আর ভাইয়ের চেয়ে বেশি আমি আজও পস্তাচ্ছি। ও ঠিক আছে, কিছু করার নেই, এটা আমার ভাগ্য, আমাকে ফেস করতে হবে, তাই তো? এখানে উনি রান্না করতে করতে কাহিল 12টা বেজে গেছে। সেজন্য কি 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 আগে কিছুক্ষণ তোতলে দিল, ঠিক আছে, কে মাথা কাজ করছে না। 12টা বেজে গেছে, আর ভালো লাগে না। আর মার আজকে ইচ্ছে হয়েছে কি খাবার? হ্যাঁ, কি খাবে তুমি? কি খাবে? তিত করলার তরকারি। সকালবেলা কিসের ক্রেভিং হচ্ছিল? চাউমিন। মার চাউমিন খেতে খুব ইচ্ছে হচ্ছে, তো আজকে ডিনারে খাবো চাউমিন। মা ব্যস্ত, মা বলে দিয়েছে আমার চাউমিন খেতে ইচ্ছে করছে, এবার কি করে করবি তোরা কর, জানি না আমি। তো চলো, আমার খুব প্রিয় তরকারি এটা, মানে ভীষণ ফেভারিট। তো এটা বানাতে প্রথমে সরঞ্জাম কি কি লাগছে সেটা আগে দেখে নিই। বলুন কি কি লাগবে? কি কি লাগবে? তিতার তরকারি আসল উপকরণ এই তিতা করলা, তিত করলা, একটু বেগুন, কাঁচা লঙ্কা 4টে চেরা, আলুকে সেদ্ধ করে কেটে রেখেছি, মিষ্টি কুমড়ো, ধনে পাতা লাগবে লাস্টে দেবো বলে, কিন্তু ধনে পাতার ডাঁটাগুলো ফেলে দেইনি, এগুলা তরকারিতে দিয়ে দেবো, এগুলো দিলে খেতে ভালো লাগে। ফোড়নে লাগবে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। রান্না শুরু করছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতন। তেল গরম হয়েছে, আগে বেগুনগুলো ভেজে নেব। আগে এই যে বেগুনগুলো ভেজে নেব, তেলের মধ্যে বেগুনগুলো। একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সব দিয়ে বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করবো। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এই ভাজা তেলে এখন ফোড়ন দেব। এই যে শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম আর 5 ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে করলাগুলো আস্তে করে ছেড়ে দিলাম, মিষ্টি কুমড়ো আর ধনে পাতা ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। এটা জিরের গুঁড়োতেই আসল হয়। একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা এখন খুলি, খোলার পরে একটু নাড়ালাম, নাড়িয়ে বেগুনগুলা যে ভেজে রেখেছিলাম বেগুনগুলা দিয়ে দিলাম, আলু যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, 4 চামচের 1/2 চামচ আদা বাটা দিলাম। এটা একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এই নিরামিষ তরকারিটা আদা বাটা আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন খুললাম ঢাকনাটা, সব ভাজা ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর করে সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম জল দিতে হবে, 1.5 মা গরম জল দেব। এই যে গরম জল, আমি পুড়ে না গেলেই হলো। গরম জল দিয়ে এখন কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো, সব সবজিগুলো একটু সেদ্ধ হবে। এই যে এখন একটু ঢাকনা দিয়ে আবার 5 মিনিট রেখে দেবো। টকবক টকবক করে ফোটা হয়েছে অনেকক্ষণ ধরে, এবার দেখা যাক। দেখাও মা। ওরে বাবা, তো একেবারে তিতার তরকারির পুকুর, টকবক 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 হচ্ছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি না আবার আগে। এটা দেখি ঘি যাবে? না না কিচ্ছু না, ও কিছু না, তাও ভালো খেতে। বাহ, কি ব্যাপার। আর এটা দিদার রেসিপি, আর কড়াই, তাই না মা? আমার মার সাথে এই কড়াই নিয়ে যা যুদ্ধ হয় আমার ভালোই লাগে না, একদম ভালো লাগে না। কালা একটা কড়াই থেকে এনেছে আমার দিদার, বেশি বললে তোমাকেও রেখে আসবো দিদার বাড়ি। এখন নামিয়ে নেবে। এই যে হয়ে গেল তিতার তরকারি। ভাতের প্রথম পাতে তিতার তরকারি খেতে ভালোই লাগে, একদম দারুণ। এই দেখো তোমরা বানিয়ে। ওই যে ছোট্ট কড়াই যেটাতে মা আজকে রান্না করলো তিতার তরকারিটা, রান্নাটা তো আমার দিদার রেসিপি আর দিদার কড়াই। ওই কড়াইটার সাথে না আমার একটা ইমোশনাল বন্ডিং আছে। আমি যতবার দিদার বাড়ি যেতাম
দেখতাম দিদা এটাতে কিছু একটা ভাজা বড়া বানাচ্ছে, আর ঝিঙা বড়া যেটা কয়েকদিন আগে খেয়েছিলাম, ঝিঙা বড়া দিদা এটাতে বানাতো, আর আমি ঝিঙা বড়া খেতে খুব ভালোবাসতাম। আমার মা তখন এটা ঝিঙাগুলোকে ওরমভাবে কাটতে পারতো না, বিকজ ঝিঙা বড়ার মেইন যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে ঝিঙা কাটার স্টাইলটা। তো দিদা খুব বানিয়ে খাওয়াতো আমাকে, বলতো, আমাকে পুপাই বলে ডাকতো। তো এখন মনে পড়ে, মানুষ যখন থাকে না তখন মানুষের কথা আরো বেশি মনে পড়ে। তো কি করা যাবে, আমি তো বহুকাল বাড়ির বাইরে ছিলাম পড়াশোনার জন্যে, কাজের জন্যে। তো আমি ছোটবেলায় দিদাকে অনেক পেয়েছি, বাট বড় হওয়ার পর সেরমভাবে পাইনি। বাট হ্যাঁ, যখনই কলকাতা যেতাম তখন দিদার বাড়ি গিয়ে থাকতাম, তাই না মা? হ্যাঁ, আমি গিয়ে সব সময় দিদার বাড়িতে থাকতাম। আমি দিদাকে খুব ভালোবাসতাম। তো দিদা বলতো, পুপাই ঝিঙা বড়া খাবি? আমি বলতাম হ্যাঁ। তো একটা করে ভাজতো, মানে ভরা তেলে বড় বড় ঝিঙা কেটে বানাতো। কলকাতার ঝিঙা তো দারুণ হয়, এখানে অতটা ভালো ঝিঙে আসে না কলকাতা থেকে, অত বড় সাইজেরও আসে না, তাই না মা? এই পুরো ছোট্ট কড়াই, তার মধ্যে একটা এত বড় পিসের ঝিঙা বড়া বানাতো। তো ওটা আমার কাছে ভীষণ চেরিশড মেমোরি। এখন কিছু মা সবসময় বলে এই কড়াইটা ফেলে দেবো, বা এটা দিয়ে অন্য নতুন কড়াই নিয়ে আসবো একটু কিছু টাকা দিয়ে। আমি নাছর বান্দা, আমি এই কড়াইটাই তো এই খাবো রান্না করে, ভাজা বড়া তো এই কড়াইতেই হবে। হ্যাঁ, আগের ভিডিওতে, কেননা আমি তো যেহেতু রাতে করে ভিডিও ছাড়ি, তো স্বাভাবিকভাবে তোমরা কমেন্টটাও পরে করো, তার জন্যে গতকালের ভিডিওর আগের ভিডিওতে যেটা ছেড়েছিলাম সেইটাতে আমি রাতের ডিনারের দেখিয়েছিলাম মা কিছু ভাজা বড়া বানাচ্ছে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্যে। তোমরা দুজন ঠিক উত্তর দিয়েছো। মহুয়া মাসি, হ্যাঁ তুমি তো দুটো অপশনই দিয়েছো, মটর ডাল নাহলে মুসুর ডাল। মুসুর ডালের বড়া হচ্ছিল। আর বৃন্দা তুমিও ঠিক বলেছো, একদম কারেক্ট, মুসুর ডালের বড়া। তোমরা দুজনই একদম ঠিক উত্তর দিয়েছো। বাজে 3:05, লাঞ্চের ডাক এসে গেছে। চলো চলো চলো। আর ওইদিকে ওয়াশিং মেশিনটাই চালিয়ে দিলাম। তো আজকে তো লাঞ্চটা ইন্টারেস্টিংই হচ্ছে, যেহেতু বাড়ি আছি আমি ভাই দুজনেই, তার জন্য মা যত ধরনের তিতার রান্না করা যায় সব করে ফেলেছে। শাক সেটাও করে ফেলেছে, মানে মা ওভারডু করেছে নিজেকে। কেননা সোম থেকে শুক্র ছেলে মেয়ে বাড়ি থাকে না, উনি শাক কিনে আনেন, একা খেতে হয়, এইটা আমার মা নিতে পারছে না, তাই তো মা? তাই জন্য শনিবার দিন কালকে খাইয়েছে কিছু, আজকে খাওয়াচ্ছে বাকিটা। তিতার তরকারির রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলামই, তিত করলার একটা রেসিপি, ওটা তো ঠিক আছে, তার সাথে তিত করলা ভাজাও করেছে, শাকও বানিয়েছেন, সব একসাথে করে ফেলেছেন। মাটা মিষ্টি মা একটা। ও মা, আর কাতলা মাছের বড়াগুলো আমি আর খাইনি, কারণ আমার কাতলা মাছটাকে একটু রাফ না, একটু গন্ধ লাগে আমার জেনারেলি কাতলা মাছে। আমি ভাইয়ের তুলনায় কাতলা মাছটা কম প্রেফার করি, আমার ভাই কাতলা মাছ খুব ভালোবাসে। তো কাতলা মাছের ডিমের বড়াগুলো আমি তিনটে খেয়েছি, 3টে না 4টে খেয়েছি, ব্যাস আমার হয়ে গেছে, এর বেশি আর খেতে পারছি না। কিন্তু হ্যাঁ, লাঞ্চের গল্প অনেক কিছু, যেরকম তোমাদের বললাম। লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, নুন লেবু লঙ্কা, আর এই হচ্ছে মায়ের প্রিয় কলমি শাক, তিত করলা, এখানে বেগুন দিয়ে ভাজা, এটা আমি আর ভাই খেতে খুব ভালোবাসি। এইখানে আমার দিদার স্পেশাল তিত করলার চচ্চড়ি বা তরকারি যাই বলবে। এইখানে আছে কাতলা মাছের একটা কালিয়া টাইপের, আর আছে আমড়ার চাটনি। ওফ, পুরো রবিবারের ভুড়ি ভোজ। আর এই যে আমার মা এখানে কাতলা মাছের ডিমের বড়া দিয়ে সাদা ভাত মেখে খাচ্ছেন, শুকনো শুকনো কাঁচা লঙ্কা দিয়ে। আরে বাস, তোমার ভালো লাগে কাঁচা লঙ্কা? এমনিতে তো ঝাল ঝাল করো। হ্যাঁ, আইতেছেন আয়া কিতা করবেন? কুইন ভিক্টোরিয়া করেন কি? কি ফ্লেভার? ওই মরেছে বাবা, রিয়াকশনটা প্রাইসলেস। দাঁত নেই আমার মার, না দাঁত আছে আমার মায়ের, গজ দাঁতগুলো কি করেছে, চঞ্চন সেন্সিটিভ হয়ে গেছে। সারা জীবন যত্ন না নিলে বুড়ো বয়সে এসে ভুগতে হয়। পছন্দ হয়েছে মনে হয়, 2বার খেয়েছে। দশে কত? এ রাম, 50% নম্বর দিয়েছে এই কুলফিকে। এটাও জিয়ানিজের, সেদিনকে যে খেতে গেছিলাম ওখান থেকে এনেছিলাম। ইভিনিং, কি ব্যাপার মাম্মা? ওই দেখো ঘড়ি, হ্যাঁ কি করবো বাড়িতে বসে বসে, তো ভাবলাম যাই ঘুরে আসি। মাথার শিংগুলো লাগিয়ে নিয়েছি, একটু টোটো করতে যাচ্ছি মা মেয়েতে মিলে, ভাইও যাচ্ছে। আর আজকে ডিনার মায়ের খুব ক্রেভিং হয়েছে চাইনিজের, অনেকদিন ধরেই হয়েছে কিন্তু বলছে না, ভাই রেগে গেছে তার জন্যে। হ্যাঁ, টাইমে বলো না। ওই দেখো
আমার টিকি ধরে টানছে। মারো টান। হ্যাঁ, কিন্নরি হবে খান খান, যাব বাবা। আর ঘর হয়ে গেছে ধোপা বাড়ি, তার কারণ বাইরে ভীষণ অন্ধকার করে এসছে। আর এখন ঘড়িতে বাজে 7:05, মানে 6:55। আমি রেডি হচ্ছিলাম, তো রেডি হতে গিয়ে দেখি পুরো বাইরেটা অন্ধকার, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। ইনফ্যাক্ট এখনো বৃষ্টি পড়ছে, তো বাইরেটা ঠান্ডাই হবে। ওই যে বৃষ্টি পড়ছে, কি অপূর্ব লাগে। এই যে পেট্রিকোর গন্ধটা না আমার খুব প্রিয়। এই দেখো, এখন তো অন্ধকার ভাবটা অনেক কমে এসছে আর বৃষ্টি পড়ছে, কিন্তু আগেও যে পড়েছে পুরো রাস্তাঘাট ভেজা। এখানে আশা করছি বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই কালো জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। কি ঠান্ডা করে দিয়েছে, একটা মিষ্টি মাটি ভেজা গন্ধ ভেসে আসছে। দিন যে বেরিয়েছিলাম, গাড়িটা ভাগ্যিস বেসমেন্টে রেখেছিলাম। আজকে বেরোতে তাই কোনো অসুবিধা হবে না, মানে কোনো বৃষ্টির জল মাথায় পড়ার কোনো গল্প নেই। তো সবাই রেডি হয়ে গেছে, 7টাও বাজেনি, তো অন টাইমই বলা যেতে পারে। মা এখন থেকে জল টল খেয়ে রেডি হয়ে নিচ্ছে, তাই তো? এই দেখো, ছোট্ট এই একটা মাছ, আর এইখানে ওই আরেকটা মাছ। ভাইকে অনেক বলার পরে ভাই একটা পাথর রেখে দিয়েছে। এইখানে দুটো ছোট, ওপরে একটা ছোট, হ্যাঁ হ্যাঁ আজকেই রেখেছে, আর ওই নিচে একটা ছোট্ট মাছ। এই যে এরাও আস্তে আস্তে থাকতে থাকতে বড় হয়ে যাবে। একদম দুর্যোগের সন্ধ্যা পুরো, কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। এরকম সময় কিন্তু গাড়ি চালানোটা একটু রিস্কি, কেন গাড়িটা স্কিডও করতে পারে। তাই আজকে 60 স্পিডে কিন্তু গাড়ি চালিয়েছি। আর বৃষ্টি পড়েছে, ট্রাফিক হবে না তা হয়? এলেটারে উঠতে গিয়ে আমি মাকে ধরবো কি, আমি স্লিপ কাটছি জলের চোটে। মাকে বলে দিয়েছি আমার ভরসায় আসবে না, আমি তোমার ভরসায় যাব। ওই দেখো কোথায় আইছেন, ওলে বাবালে মুখস্থ। ম্যাক্স ফ্যাশনেও দেখছি বিশাল সেল। ঢুকলাম, কিন্তু কালেকশন একদমই ভালো লাগেনি, না জেন্টস সেকশনে না লেডিস সেকশনে। তাই কোনো মতে ডু মেরেই বেরিয়ে এলাম প্যান্টালুন্সে। এটা তো আমার সর্বসময়ের ফেভারিট। এই দেখো, জুয়েলারির ওপরও কিন্তু ডিসকাউন্ট চলছে। মা সব দেখছে এদিক ওদিক। এই যে আমার পার্টনার ইন ক্রাইম, কোথায় আছো? ট্রায়াল রুমে বলে, কোথায় আছে বুঝতে পারছে না। আর এই যে আমি, এখানে সব জামা কাপড় ট্রাই করা হয়েছে, একটাও ভালো না। কি গো বালা? না। কেন? পচা কাপড়। অনেক দিন ধরেই আমার রিস্ট ওয়াচটা পরছি, যদিও টাইটেন রাগার আমার গোল্ডেন কালারের একটা ঘড়ি আছে। ভাবলাম সিলভার যদি কিছু নেওয়া যায়, পেলাম না সেরকম। এখন চলে এসেছি ওপরের তলায়, মানে হচ্ছে যেটা জেন্টস সেকশন। এখানেও কি বিশাল ডিসকাউন্ট দিয়েছে। আমার ভাই শপিং করছে আর আমি বয়ে বয়ে বেড়াচ্ছি। ওকে এটা ওটা সব চয়েস করে দিলাম, এখন গেছে ট্রায়ালে। শপিং করতে এসেছিলাম আমি, করলো শপিংটা আমার ভাই। আরে ভাই সোজা C8, তার কারণ আমি একটাই কিনেছি, মানে এই পুরো সেল থেকে আমি বোধহয় 3টে জামা কিনেছি। আগের দিন মেট্রোতে মাসকাবারি করতে গিয়ে কিনেছি 2টো, আর আজকে একটা। আর ভাই আজকে একেবারে হাফ ডজন, মানে হাফ আ ডজন জামা কাপড় নিয়ে। কি ও যেখানে ইচ্ছে যা, লুকিয়ে আছে ওখানে। পার্কিং লটে আমার ভাই আমার সাথে কানামাছি বোবো খেলবে। ওই যে কানামাছি বোবো পাবলিক, ছোটবেলা থেকে আমরা কিছু না কিছু খেলা নিজেদের সাথে করতে থাকি। তো যেটা বলছিলাম, ভাই হাফ ডজন নিয়েছে, ওর পুজো শপিং অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে। আর বাকি কলকাতাও তো যাচ্ছি, ওখান থেকেও বাকি হবে। পাঞ্জাবি এবার আর কেনা হবে না, কেননা ওই যে আগের বার শান্তিনিকেতন গেছি, প্রচুর পাঞ্জাবি কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এই জন্য পাঞ্জাবিটা এবার হবে না, এবার খালি ওয়েস্টার্ন ফর্মালসই ওর পুজোর প্রাপ্তি হবে। তো আজকের ডিনারে তো মার স্পেশাল ফরমাইশ আছে, চাইনিজ খাবে। তো চলো কোথায় যাচ্ছি, চাউম্যান। অনেক দিন ধরে আমিও ক্রেভ করছি মেফুন নুডলস, মানে রাইস নুডলস আমি খেতে ভীষণ ভালোবাসি। তো দিল্লিতে না সবখানে রাইস নুডলস পাওয়া যায় না, এইখানে পাওয়া যায়, মানে চাউম্যানে পাওয়া যায়। একটা আমাদের বাড়ির পাশে আছে, একটা অফিসের পাশে। হ্যাঁ, ডিক্কিতে ঢোকালে আবার বার করতে হবে, এটাও ঠিক। তো চলো যাওয়া যাক চাউম্যান। কি বৃষ্টি, বৃষ্টি লিটারালি মাথায় নিয়ে চাউম্যানে যাচ্ছি, চলো। আজকে চাউম্যানে কি বিশাল রাশ, যেরকম টেক অ্যাওয়ে যাচ্ছে সেরকম ডাইনিংয়ে ভিড়। ওই যে চাউম্যান, এত ভিড়, ডেলিভারি তো যাচ্ছেই। আমার মা ব্যস্ততম দিনে ডিনার করবে, তাই তো মাম্মা? বলি বাবলি। এখন আমরা গাড়িতে বসে আছি, তার কারণ বাইরে চুটিয়ে বৃষ্টি পড়ছে।
মা যথেষ্ট ভালো বৃষ্টি পড়ছে, মাথায় জল পড়লে আমি এখন গিয়ে শ্যাম্পু করতে পারছি না, জ্বর আসবে। ভাই গেছে টোটো করতে, আমি এখন ওইদিকে আর গিয়ে বসলাম না। নিজের গাড়িতে প্যাসেঞ্জার সিটে বসার যে আরাম, সেই আরামটাই আমি উপভোগ করছি। মা সামনের প্যাসেঞ্জার সিটে বসে আছে, মানে খালাসির সিটে মা, আর আমি হচ্ছি প্যাসেঞ্জার সিটে। মা কন্ডাক্টর, আমি প্যাসেঞ্জার, ড্রাইভার পালিয়েছে। 30 মিনিট ধরে এখানেই বসেছি, দাঁড়িয়েছি, এখনো খালি হয়েছে, বাট ওরা ক্লিন করছে, তারপরে যাব। মানে আজকে কত ব্যস্ত জমজমাট দিন। 45 মিনিটসের ওয়েটিং চলছে, আমাদের বলেছিল 20 মিনিট, 20 মিনিটে কিছুই হয়নি। ফাইনালি বসার জায়গা পেয়েছি, ভেতরটা তো একদম ছিমছাম। মা বলছে হ্যাঁ চাউমিনই খাবো, তাই মাথাটা নাড়লো। আর এই যে এখানে কিন্তু এখন সি ফুড ফেস্টিভ্যালও চলছে। প্রথমেই লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ মা ট্রাই করছে। মা স্যুপ খেতে একদমই ভালোবাসে না, তাই বলছে একটু টক হয়েছে, তাও বললো কিন্তু ভালো, তাই থামস আপ। আর এই যে চিলি পমফ্রেট বানানো হয়েছে, আমি তো পমফ্রেট মাছ খাই না, মা আর ভাই খাবে। আর এই যে আমার ফেভারিট চিকেন স্টিম মোমো, মোমোটা কিন্তু অসাধারণ বানায় চাউমিন, আমার ভীষণ প্রিয়, একদম জুসি আর চিকেনের ভরপুর ফিলিং থাকে। এইবার পালা জানার পমফ্রেট মাছটা কেরম হয়েছে। চিলি পমফ্রেট আগে কখনো খাইনি, আমি তো খাবোই না, মাও আমাকে বলল তুই কিন্তু একদম খাস না, তোর গন্ধ লাগবেই, কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ ছিল। ভাই আর মা দুজনেই খেয়ে বলল যাদের পমফ্রেট খেতে ভালো লাগবে তাদের তো এটা ভালোই লাগবে, ইনফ্যাক্ট খুব ভালো লাগবে। আর এই যে মেইন কোর্সে মেফুন নুডলস, মায়ের ওক টস্ট চাউমিন, ভাই একটা পোর্কের ডিশও আনিয়েছিল, যেটা একদমই ভালো ছিল না খেতে। আর এই যে জাম্বো প্রন ইন চিলি গার্লিক সস, খুব ঝাল ছিল, আমার জন্য তো একদম পারফেক্ট ঝাল, বেশ ভালো লেগেছে এটা জানো। আর ওই যে শ্রেডেড চিকেন, এই সব ছিল ডিনারে, কিন্তু আমরা তো সব খেতে পারিনি, সব নিয়ে এসেছি বাড়িতে। আর আমার মা কি সুন্দর করে 2টো কাঁটা চামচ দিয়ে পমফ্রেট মাছ খাচ্ছে। আর এই যে আমিও আমার নুডলসটা বেশ এনজয় করছি। আর জানো তো যেহেতু আমরা এত লেটে গেছি, তাই পাইনঅ্যাপেল ড্রিঙ্কটা একদম শেষে এসছে। আর পাইনঅ্যাপেল ড্রিঙ্কের গ্লাসে মুখে নুন লঙ্কা মাখানো, পাইনঅ্যাপেলের সাথে একদম আদর্শ যাচ্ছে। এরপরে হচ্ছে সুইট ডিশের পালা, ছিল পাইনঅ্যাপেল পিনাকোলাটা, এত ভালো ছিল, এত ভালো ছিল, পাইনঅ্যাপেল আর কোকোনাট মিক্স ছিল, এত ইয়ামি খেতে ছিল, মার রিয়াকশনটাও খুব ভালো। এই যে খেয়ে পছন্দ, একদম ইয়ামি পুরো। খেয়ে দে কটা বাজে জানো? পেট পূজা করে রাত বাজে 11:30। পুরে বাড়ি দেখো ঘুমাবো। হ্যাঁ টাটা বাই বাই। না গো, বাড়ি গিয়ে স্ক্রল করবে, বাড়ি গিয়ে জেনজি হবে, এইসব থোড়ি না বলবে, এইসব ভালো খবর কিচ্ছু বলবে না। আজকের দিনটা তো ব্যাপক কাটালাম, মোটমাট উইকেন্ড পুরোই ফাটাফাটি কাটিয়েছি, কেননা কালকেও খুব ভালো দিন কাটিয়েছি, আজকেও। কালকে থেকে আবার দৌড় 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 দৌড়, ওই কোর্ট অফিস। অলরেডি সন্ধেবেলা কথা হয়ে গেছে অফিসের সমস্ত মেম্বারদের সাথে, কালকে থেকে অনেক নতুন প্রজেক্ট শুরু হচ্ছে অফিসের। তো এইটাই তো জীবন, চিল করব, কাজ করব, কাজ না করলে চিল করব কি করে বলো? তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।